সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। সন্দেশখালীতে আরএসএস এর ঘাঁটি রয়েছে, সেখানে আগেও অশান্তি পাকানো হয়েছিল, এখনো সেই রকমই অশান্তি চলছে। মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বললেন শেখ শাহজাহানকে টার্গেট করেছিল ইডি, সেখান থেকে কিছু লোককে বের করে দিয়ে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে অশান্তি বাঁধানো হয়েছে। মঙ্গলবার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বলছে সন্দেশখালী, স্থানীয় মহিলাদের ওপর চরম নির্যাতনের অভিযোগ সামনে আসতেই রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। শাসক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে উঠেছে মহিলা নির্যাতনের অভিযোগ। রাজ্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। এরই মধ্যে বিধানসভায় দাঁড়িয়ে সন্দেশখালী নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট বক্তৃতা দিতে গিয়ে মমতা সন্দেশখালী নিয়ে বললেন, কখনো অন্যায়কে প্রশ্রয় দিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, জীবনে কখনো অন্যায়কে প্রশ্রয় দিনি। ইতিমধ্যেই আমি স্টেট কমিশন পাঠিয়েছি, 17 জনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালীতে আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গেরুয়া শিবিরকে নিশানা করে মমতা বলেন, সন্দেশখালীতে আরএসএস এর বাসা আছে। 7-8 বছর আগেও ওখানে অশান্তি লাগানো হয়েছিল, এটাও তেমন একটা অশান্তি। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই। কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায়, আসল জিনিসটা না জেনেই। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে। শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় বাজেট বক্তৃতা রাখছেন, সেই সময় সন্দেশখালীর দিকে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্দেশখালী যাবার পথে জায়গায় জায়গায় তার পথ আটকায় পুলিশ, গাড়িতে উঠেও চলে ছানবিন। সমস্ত টোপকে বেলা 2:15 নাগাদ সন্দেশখালী পৌঁছন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে 3 বিধায়ক চন্দনা বাউরি, তাপসী মণ্ডল, শঙ্কর ঘোষ। কিন্তু সরবেরিয়া পৌঁছতেই পুলিশ কর্তার সঙ্গে ব্যাপক তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শুভেন্দু। মিনাখার এসডিপিওর সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন। শুভেন্দুর বাসের চাকা সেখানেই স্তব্ধ হয়। বাস থেকে নেমে পড়তে বাধ্য হন শুভেন্দু। বাস থেকে নামতে গিয়ে শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিস্থিতি নিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, আমি কলকাতা হাইকোর্টে মমতার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করব। মাই নেম ইজ শুভেন্দু অধিকারী। আমি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে হারাবো। শুনুন কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। I will move tomorrow in Calcutta High Court. Against this Mamta police. My name is Shubhendu Adhikari. I defeated Police Minister Mamta Banerjee. আপনি এখন কি করবেন? I will move tomorrow in Calcutta High Court. Against this Mamta police. My name is Shubhendu Adhikari. I defeated Police Minister Mamta Banerjee. আপনি এখন কি করবেন? একই সঙ্গে তিনি এক পুলিশ আধিকারিককে বলেন, এইভাবে আটকানোটা নিয়ম নয়, আপনি যা করছেন গায়ের জোরে করছেন। ঔদ্ধত্যের সঙ্গে বলেছে আমাকে যেতে দেবে না। শুনুন কি বললেন তিনি।
নিয়ম নাই। शुभेंदुदा আপনি যা করছেন গায়ে জোরে করছেন। शुभेंदुदा क्या शुभेंदुदा आपको रोका जा रहा है शुभेंदुदा মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। গ্রামে গিয়ে যদি গ্রামবাসীদের বাড়িতে গিয়ে কথা বলেন তাহলে অসুবিধা কোথায়? আরে বলছে শুনুন, ओ शुभेंदुदा বলছে शुभेंदुदा हिंदी में बताइए হবে, অস্বীকার করছে। शुभेंदुदा हिंदी में बताइए क्या हुआ তো গ্রামবাসী আপনার সামনে বেরোবে, আপনি যেতে দেবেন। शुभेंदु বলছে উদ্ধত্তের সঙ্গে, अरे शुभेंदुदा अपनी উদ্ধত্তের সঙ্গে বলছে আপনাকে আর যেতে দেবো না। शुभेंदुदा थोड़ा নাম বলছে, ডেজিগনেশন বলছে। शुभेंदुदा थोड़ा हिंदी में बताइए हिंदी में शुभेंदुदा हिंदी में बताइए You will face legal consequence. তবে সন্দেশখালীতে নাকি আরএসএস এর ঘাঁটি রয়েছে, সেখানে আগেও অশান্তি পাকানো হয়েছিল, এখনো সেই রকম অশান্তি চলছে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলছেন শেখ শাহজাহানকে টার্গেট করেছিল ইডি, সেখান থেকে কিছু লোককে বের করে দিয়ে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে অশান্তি বাঁধানো হয়েছে। মঙ্গলবার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন কি বলছেন। কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায়, আসল জিনিসটা না জেনেই। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে, 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। জ্বলছে সন্দেশখালী, স্থানীয় মহিলাদের ওপর চরম নির্যাতনের অভিযোগ সামনে আসতেই রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। শাসক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে উঠেছে মহিলা নির্যাতনের অভিযোগ, রাজ্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। এরই মধ্যে বিধানসভায় দাঁড়িয়ে সন্দেশখালী নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।